কুমারঘাটে মন্ত্রী থাকা সত্ত্বেও তারা পূজার চাঁদা বন্ধ করতে পারে না। যশস্বী আমাদের যে সম্মানিত মুখ্যমন্ত্রী উনিও বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের মন্ত্রীও বলেছেন যে পূজার চাঁদাটা যাতে না নেওয়া হয়, জুলুমবাজি না করা হয়, গাড়ি রাস্তার মধ্যে আটকে চাঁদা না নেওয়া হয়। তারপরেও কিছু দুষ্কৃতীরা কে বা কারা জানে না কোথায় থেকে এসেছে, ওরাই ফাইজলামিটা করছে। এতে আমার পুরা ত্রিপুরা রাজ্যের গোটা রাজ্যের বদনাম হচ্ছে। কুমারঘাটের তো বদনাম হচ্ছে, ওদের তো লজ্জা শরম নেই বললেই চলে, কিন্তু পুরা গোটা রাজ্যের আমরা যে পার্শ্ববর্তী রাজ্যে যাই, আমরা এখানে গেলে আমরা বহুত গিল্টি ফিল করা হয়। রাতকে 12টা 1টার সময় 2000-5000 টাকা ডিমান্ড করে বুয়ে থাকে। আমি হিন্দ ক্লাব আর দেশভক্ত কিতা নিয়ে আছে একটা চিত্তরঞ্জন ক্লাব, সুভাষ সংঘ, এই 3টা ক্লাব মানে অতিরিক্ত করতেছে ড্রাইভারের উপরে। আমরা 365 দিন দেশের সেবায় কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করলাম, তারপরেও তারা যে আমরা উপরে ডাকাতি শুরু করছে। ডাকাতি আগামী দিনে তো আমরা পূজার চাঁদা ইস্যু করে কোনো কথা কইতাম না, ডাকাত ধরছি কইয়া আমরা গাছের লগে উল্টাভাবে বাঁধিয়ে রাখবো, এটা প্রতিশ্রুতি দিলাম আমরা। পুলিশ কি করব? পুলিশ তো প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে, ফোন করলে যায়। পুলিশের গাড়ি দেখার পরে তারা জঙ্গলে দিয়ে যায় গিয়া, তখন আমরা একজন বাঁচি গেলাম, যেমন আমি আসলাম, পুলিশ গেল, আমি গেলাম গিয়া, আবার হতে আমার আবার অ্যাটাক করতেছে। যেমন আমার পিছনে আরেকজন আইতেছে, তারে অ্যাটাক করতেছে। প্রশাসন কি করব? প্রশাসন তো মানে ওভারও হয়ে গেছে গিয়া। মা দুর্গা আইরা কিন্তু আমরা ড্রাইভার ভাই একটা মুখে আসি নাই, কারণ হয়েছে গিয়া মা দুর্গা আইরা আনন্দ থাকতে সবাই মনে, কিন্তু আমরা মনে আজকে আনন্দ নাই। কারণ হয়েছে আমরা জায়গায় জায়গায় তারা পূজার চাঁদা নিয়ে জুলুমবাজি করে। গতকালকে দেখেন স্যার, আমি অন্য একটা গাড়ির মাল পাল্টায় নিয়ে যাই, তো চুরাইবাড়ির গেট যখন ক্রস করলাম, সেলটেক্স ক্রস করার পরে আমার একজন দাদা সিগন্যাল মেলার ডাইন সাইড থেকে করিয়া করলো পূজার চাঁদা। তাই আমি বললাম পূজার চাঁদা আমরা বিশ্বকর্মা পূজা রয়েছে, ওখানে পূজার চাঁদা বিশ্বকর্মা পূজা পরে দিমুনে, আমার তো বাড়ির লোক খালো। তখন এ শাড়ি দিল, আমি হাফটা একটু পিক আপ দিয়ে গাড়িটা উঠতেছি, বা তারা রাইট সাইড থেকে 4-5টা বাইক, লেফট সাইড থেকে 4-5টা বাইক আইয়া আমারে মানে ঘেরাও করলো। করিয়াও করে তুই গেট বাগাই আইছিস কেন? আমরা গেট বাগাইছি বলতে কি ওর গেট কই তুই চাঁদা দিলে না কেন, কি ওর চাঁদা? এগিয়ে কয় এগুলোর নামে ডিমান্ড কর 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমি আমার দেখো আমার সনাতন ধর্ম হয়েছে, আমি চাই না এরকম হইতে। আমি একজন কীর্তনী মানুষ, আমি পরিচয় দিচ্ছি সারা, এই যে আমি যখন কীর্তনও করি, গাড়িও চলাই, মনসা কীর্তন করি আমি। তারপরে তারা মানতে রাজি না, আমার দরজা খুলিয়া টানিয়া বাসে দিয়ে গিয়ে দরজা মানে ডাইসে দিয়ে আমি দরজা লক করে রাখতে পারছি না, দৌড়িয়ে উঠছে গাড়ি। ওটি এত কিছু টর্চার করলো, মারধর করলো। আর দেখা তো তারা আর তো ডিমান্ডের সীমা নাই। তারা হইলো গিয়া, আমরা হইলে ব্যাংক, তারা হইলো এটিএম। চুরাইবাড়ি বাজার কমিটি ক্লাব ওদিকে আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে কোনো ড্রাইভার দাদার সঙ্গে এরকম অবিচার হোক না। পুলিশও প্রশাসন আমরা সেই ইয়ে দিচ্ছে, বলছেন যেন আপনারা বিচার পাইবেন। সর্বস্থান দখল করছে কুমারঘাট পূজার চাঁদা নিয়ে। আমরা অল ত্রিপুরার মধ্যে মেডেল দিলে পূজার চাঁদা নিয়ে কুমারঘাটে দেওয়া লাগবো। আমি কুমারঘাট পূজার চাঁদা কমিটির সেলুট জানাই, যাতে ওনারা সর্বস্থান দখল করে পূজার চাঁদা নিয়ে জুলুমবাজির লেগিয়া। আমার 5 ঘন্টা বইয়ে রাখছে, কখন তো স্যার ওটাও চাই মা দেখেন আপনারা পূজা করতেন, আমরা কোনো দুঃখ নাই। আপনারা দিনের বেলা বইন, আমরা ড্রাইভার ভাইরা যা খুশিতে দিব তাই আপনারা গ্রহণ করুন। দিনের বেলা ওনারা বয় না, রাত্রে মধ্যমস্ত অবস্থায় বয়। প্রত্যেকটি ক্লাব, যতটি ক্লাব রাত্রে বয় মধ্যস্থ অবস্থায়।